দা মোয়াজ্জেম চৌধুরী, মোয়াজ্জেম হোসেন চৌধুরী। উনি আমাদের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার একটা বিশিষ্ট ভদ্রলোক। উনি বাংলা মেলার চেয়ারম্যান। উনি ডোনেশন দেন। এগুলোতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে যে ওনার যে আমার প্রতি শ্রদ্ধাটা, ভালোবাসাটা, আমার প্রতি একটা হৃদ্রতা, আমার প্রতি একটা অদ্ভুত ধরনের ওনার অ্যাপ্রিসিয়েশন। আমার ভিডিও উনি দেখেন। আমি লাকিলি মাইলসের দিনে পাশেই বসেছিলাম, উনি আমাকে দেখাইলো। আমার আমার ইউটিউব উনি দেখেন, লাইক দেন। কমান্ড একটু কম দিই, কিন্তু আমি সবসময় লাইক দিই, যেটা আমার পছন্দ হয়। তারপরে পরের দিন যখন আমি আবার গেলাম, জেমসের দিন, উনি ভাবতেছে যে, উনি আমাকে বলতেছে যে হেই তুমি খুব লাকি। আমি কি কেন? যে আমার ওয়াইফ ওর ফ্রেন্ডরা আসছে, তো ওর ফ্রেন্ডরা সবাই পিছনে বসছে, ওই ফ্রেন্ডদের সাথে বসবে, তো তুমি ওই যে ভিআইপি বা সামনে ঢুকতে পারো। তা আমি তো ঢুকলাম, আমি তো খুব খুশি, মহা খুশি। তো উনি আমাকে পাস দিয়ে দিল, আমি ঢুকলাম। কিন্তু ঢুকে না আমার ভাল লাগতেছিল। এমনি সাজিয়া আমাকে বলছে যে আমার জন্য পাসের ব্যবস্থা করতে, কিন্তু আমার ভাল লাগতেছে না, গিলটি লাগতেছে যে আই এম নট বিলং টু দ্যাট লোকেশন। আবার অন্যদিকে আমি সাংবাদিক না হই, কন্টেন্ট ক্রিয়েটরও যদি হই, সেখানে হুদা ভাই, লস্কর মামুন, কিবরিয়া ভাই, এরা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে, আর আমি চেয়ারম্যানের পাশে বৈশা বৈশা ভিডিও করতেছি। তারপরে আমি ছেড়ে দিলাম, সিট ছেড়ে দিলাম। কে সব আসতেছে, জয়নাল ভাই, তারপরে মাসুম ভাই, এরা যাদেরকে আমি চিনি, ওরা আসতেছে, আর আমি ছেড়ে দিচ্ছি। হয়তো আমার ঠিক হয়নি ছেড়ে দেওয়া। মোয়াজ্জেম হোসেন চৌধুরী উনিও ভাবতেছে এটা কোন পাগল, আমি ওকে পাস দিলাম, চুপচাপ থাকবে, তো এরকম করতেছে কেন। আমি পিছনে যা বসলাম, তো দেখলাম ভদ্রলোক আমার সাথে আমার ভিডিও করতেছে, লাইভেও দিচ্ছে। ওনার জন্য খাজা মর্তুজ একটা মাইনে রাখে, এটা আমার খুব ভালো লাগছে। এদিকে হুদা ভাইয়ের চেয়ারে বসলাম, পিচ্ছি একটা চেয়ার। হুদা ভাই বলতেছে ভাই তুই এখানে নিচে বস। আমি নিচে বসলাম, নিচে বসে বাচ্চা পোলাপানদের মধ্যে ভিডিও করতেছি। তারপরে ওই সময় একটু নাসির খানের সাথে দেখা হইলো। তা হুদা ভাই আমারটা বললাম, নিচে বসলাম, কিন্তু বসে ভাল লাগতেছিল না। মনে হচ্ছিল যে এটা ভিআইপিদের, ওরা পয়সা দিছে, চাঁদা দিচ্ছে। আবার জার্নালিস্ট হুদা ভাই, ওরা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে, আর আমি বসে থাকবো, এটা হয় না, এটা খারাপ দেখায়। আর আমি এটা পারবো না। আমি যদি সত্যিকার অর্থে সামনের সারির হতাম, পয়সা দিতাম, চাঁদা দিতাম, তাহলে হয়তো ওখানেই থাকতাম। অদ্ভুত ব্যাপার, আরও সুন্দর, আপনারা অবাক হবেন যে মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ভাষণের শেষ হওয়ার সাথে সাথেই আমি ওনাকে ওনার কার্ডটা দিয়ে দিলাম। আমি বললাম যে আমার একটা এমার্জেন্সি, মানে আমাকে যেতে হবে। আবার আমার কতগুলো কুপন ছিল, যেগুলো ওই যে লটারি হয়, ওগুলোর অনেকগুলো ছিল, উনি আমাকে দিচ্ছে প্রায় 60টার মতো না কয়টার মতো। ওগুলো সব ওনারা দিয়ে দিলাম, দিলে আমি ভাগলাম। উনি ভাবলো যে এরে আমি এত চান্স দিলাম, ভিআইপিতে বসছে, বসে বসে অনুষ্ঠান দেখবে, তা নিয়ে ভাগতিচ্ছে কেন। আমি দেখলাম পিছনে নাজমুল ভাই, ডক্টর রবি ভাই, তারপরে ওই যে কস্তুরীর মালিক আমের ভাই, ওনার ওয়াইফ, আরও অনেকে যাদের আমি হৃদয়ে ধারণ করি, যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমি কাছের মানুষ ভাবি। আলী ভাই, ইভেন মোহাম্মদ আলী, যে আনন্দ মেলার, ওনাকেও দেখলাম পিছনে। তারপরে নাসির খানকেও বোধহয় ওখানেই দেখলাম, না সামনে দেখলাম, হোয়াট এভার ইট ইজ। আমি ভাবলাম যে এনারা পিছনে আছে, আমি কেন কিসের জন্য ওখানে চান্স নিব, এটা ঠিক না। তারপরে আমি যখন পিছনে গেলাম, যাই দেখি যে আমি ভিডিও করতে পারতাছি না, মানে অত দূর থেকে আমার পক্ষে সম্ভব না। জেমসের অনুষ্ঠান, আমার তো মনে হয় 11,000 থেকে 12,000 বাঙালি সারা ক্যালিফোর্নিয়া জুড়ে এসছে। তো তার মধ্যে ধাক্কাধাক্কি করে ভিডিও করার আমার ইচ্ছা নেই। আর জেমসের ওই সব গান শুনেও খুব আপ্লুত হওয়ার ওই রকম মনের বা শারীরিক অবস্থা নাই। তো তাতে করে যতই প্রিয় হোক, যতই বড় শিল্পী হোক, আমি ভেঙে গেলাম। কিন্তু আবিষ্কার করলাম একজন মোয়াজ্জেম হোসেন চৌধুরী, অদ্ভুত ভদ্রলোক। একসাথে চা খাইলাম, মুড়ি খাইলাম। তারপরে ভদ্রলোক আবার একজন আননোন মানুষের সাথে কথা বলতেছিল। তো উনি বলতেছিল যে আমরা যারা বিদেশে থাকি, বিদেশি রেমিটেন্স বলে না, যারা টাকা পাঠায় দেশে, তো বিদেশি যোদ্ধা, আমরা যারা পয়সা পাঠাই যে তারাই তো রেমিটেন্স। মানে আমি একটু বলতেছিলাম যে আপনি কে, মানে একজন এসে চট করে ওনার সাথে কথা বলতেছিল। তা আমার খুব অদ্ভুত লাগলো, মানে আমার খুব ভাল লাগলো। আসলেই সত্যি বিশ্বাস করুন
ইদানিং আমি বরাবরই নাসির খানকে বলি যে আমাকে ভাই ডাকো, ও আমাকে স্যার স্যার বলে। আর রাজু মামা, আমি বরাবরই মামা। আজকে ও নেতা হয়েছে, আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, এগুলো কোনো মাইনে রাখে না। আমার সাথে যে দিলের রিস্তা, তার সাথে দিলের সম্পর্ক থাকে। তো মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আপনাকে কৃতজ্ঞতার আমি অনেক কৃতজ্ঞ। যত আপনাকে কৃতজ্ঞতা জানাবো ততই কম হবে। আর সাজিয়া হককে বলবো যে তোমাকে অনেক ধন্যবাদ যে আমাকে একটা এত বিশাল অনুষ্ঠানে ডেকেছ। প্রথমেই তুমি সাজিয়া হক না ডাকলে আমি কোনোভাবেই যেতাম না, সত্যি যেতাম না। এটা সত্যি যে আমি ইউটিউব করার জন্যই যাই, অন্য কোনো কারণ নেই। কারণ আমার ওই বসে বসে অন্যের পারফরমেন্স দেখতে নিজেকে ছোট মনে হয়। নিজে একদিন পারফর্মার ছিলাম, নিউ ইয়র্ক বলেন, শিকাগো বলেন, আর ফ্লোরিডা বলেন, আর লস অ্যাঞ্জেলস তো ক্যালিফোর্নিয়া তো বটেই, ইংলিশ বলেন আর বাংলা বলেন, সে চুষে বেরিয়েছি, অনেক কাজ করেছি, যা করেছি তো সব অতীত। এখনকার যে খাজা মর্তুজ, এটা আপনাদেরই একজন, আপনাদের ক্যালিফোর্নিয়ার একজন সাধারণ করে খাওয়া মানুষ। আর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর মতো মানুষ আমাকে যে গুরুত্ব দেয়, ভালোবাসে, সাজিয়া, নাসির খান, আলী ভাই, আরও হুদা ভাই, এরা যে আমাকে একটুও, বাচ্চু ভাই, একটুও যে গুরুত্ব দেয়, তার প্রতি আমি কৃতজ্ঞ। আমার জীবন ধন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, মানুষ হয়ে মানুষের কাছে শিখতে থাকুন। আমি হয়তো ঠিক মতো বোঝাতে পারলাম না মোয়াজ্জেম চৌধুরীকে, ওনার প্রতি যে আমার কৃতজ্ঞতাটা প্রকাশ হয়েছে। তো যাই হোক, যাই হয়েছে, আজকে এই পর্যন্ত। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। হ্যালো এভরিওয়ান, লস অ্যাঞ্জেলেসের বিশাল অনুষ্ঠান, এটা নভেম্বরের মতো হচ্ছে এবং সৌভাগ্যবশত নভেম্বর আমি চেয়ারম্যান, সেই হিসাবে আমাকে কিছু বলতে বলা হয়েছে, তাই বলছি। তো এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমরা যেভাবে করে আসছি গত 9 বছর, যে বাংলাদেশ থেকে নাম করেছে এনে এখানে পারফরমেন্স হয় আমাদের, প্রত্যেকের সাকসেস। তো এবার একটা বিশাল সাকসেস এই জন্য যে প্রথমবার এসেছে আমাদের 22 বছর গত করছিল, আজকে আসবে জেমস। সুতরাং এই দুই লেজেন্ডারি বিশ্বখ্যাত, এটা তো তুলনাই করতে পারি না। আমরা ভাবতে পারি না যে দুজনকে একসঙ্গে একদিন পর দেখবো। তো এই জন্য আজকে হাজার হাজার মানুষ আসবেন, ওদের স্বাগত। আর হোস্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, এসে একটু উপভোগ করবেন। এটা আপনাদের জন্য করা হয়েছে, এই জন্যেই আপনারা আসবেন। আপনারা আসলে আমরা ধন্য হব। এবং এখানে প্রায় 30-40টা খাবারের স্টল আছে, বিভিন্ন ধরনের খাবার, কাপড়। অনেকের সঙ্গে হয়তো আপনার দেখা হচ্ছে না অনেক বছর যাবত। এখানে আসবেন, দেখা করবেন, খাবেন, ফুর্তি করবেন, মজা করবেন। আমরাও আপনাদের মজা দেখে আমাদের আনন্দ লাগবে। আসুন।